সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর